মহাদেব বৈষ্ণব শ্রেষ্ঠ বলে প্রসিদ্ধ এবং ভগবান শ্রীকৃষ্ণের সেবা তার অত্যন্ত প্রিয়। একবার গোপিকাগণের সাথে শ্রীকৃষ্ণের রাসক্রীড়া অনুষ্ঠিত হবার ঠিক আগে মহাদেবের অভিলাষ হল তিনি সেই রাসনৃত্য দর্শন করবেন। অন্তরে অভিলাষ নিয়ে মহাদেব বৃন্দাবনে উপনীত হলেন, কিন্তু প্রবেশের পূর্বে কিছু গোপিকা তাকে থামালো। রাসলীলার সময় ভগবান শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য কোনো পুরুষের সেখানে প্রবেশ নিষিদ্ধ। মহাদেব অবশ্য রাসলীলা দর্শন করতে বৃন্দাবনে প্রবেশে বদ্ধপরিকর ছিলেন। সেজন্য তিনি চাইলেন কিভাবে তিনি রাধারানী সহ সকল গোপিকাগণের সঙ্গে শ্রীকৃষ্ণের আনন্দ মধুর রাস নৃত্যকেলি দর্শন করার অনুমোদন পেতে পারেন। গোপীগণ তখন তাকে পূর্ণমাসী দেবীর আরাধনা করার পরামর্শ দিলেন। তার কৃপাতে কেবল কারো পক্ষে রাসমণ্ডল প্রবেশ করা সম্ভব। গোপিকাদের উপদেশ অনুসরণ করে মহাদেব পূর্ণমাসী দেবীকে প্রীত করে রাসলীলা দর্শনের অনুমতি লাভের উদ্দেশ্যে তার পূজা করলেন। মহাদেবের আরাধনায় প্রীত হয়ে পূর্ণমাসী দেবী সেখানে এসে তার হাতটি ধরে ব্রহ্মকুণ্ড নামক নিকটবর্তী একটি কুণ্ডে নিয়ে গেলেন। সেই কুণ্ডে অবগাহন করা মাত্রই মহাদেব একটি রূপান্বিতা তরুণী গোপীতে রূপান্তরিত হলেন। পূর্ণমাসী তখন রাসমণ্ডলের উত্তর পূর্ব দিকে অবস্থিত একটি কুঞ্জের মধ্যে মহাদেবের সেই গোপিকা রূপের স্থান নির্ধারণ করে দিলেন। উপযুক্ত সময়ে রাধা ও কৃষ্ণ তখন সেই রাসমণ্ডলে উপনীত হলেন। তখন সকল গোপিকাগণের সাথে কৃষ্ণের মধুর মনোহর রাসলীলা নৃত্য শুরু হলো। গোপিকাগণ অবশ্য সেই দিন নৃত্য গীত করে অন্য দিনের মতো আনন্দ অনুভব করতে পারছিলেন না। তারা অবাক হয়ে ভাবতে লাগলো কি এমন হওয়ায় তাদের এই কারণ উপস্থিত হয়েছে। তারা বুঝতে পারল যে সম্ভবত লীলা প্রবেশে অনুপযুক্ত বাইরের কার ও এই রাসলীলা মণ্ডলে প্রবেশ ঘটেছে। এই কারণেই আজ আমরা তেমন সুখ বা আনন্দ পাচ্ছি না। তারা মনে মনে ভাবল। গোপিকারা তখন খুঁজতে শুরু করলো রাসমণ্ডলে কার অনধিকার প্রবেশ হয়েছে। খুঁজতে খুঁজতে রাসমণ্ডলের প্রান্তবর্তী এক কুঞ্জে তারা গোপিকারূপী মহাদেবকে দেখতে পেল। সেখান থেকে তিনি রাসলীলা পরিদর্শন করছিলেন। তারা অবশ্য সেই গোপিকা যে স্বয়ং মহাদেব তা বুঝতে পারল না। তারা ভাবল মনে হয় একজন হয়তো নতুন গোপিকা এখানে এসেছে। সেই গোপী রূপধারী মহাদেবকে তারা জিজ্ঞাসা করল, তোমার নাম কি? তুমি কোন গ্রাম থেকে এসেছো? তোমার পতিদেবের নাম কি? তোমার শ্বশুর কে? মহাদেব অবশ্য এই প্রশ্নের উত্তর দিতে পারলেন না, কেননা ব্রজে গোপিকা রূপে তার জন্ম হয়নি। যোগমায়া তাকে কোনো ব্রজ গোপিকার গর্ভে জন্মদানের ব্যবস্থা করেননি, তাকে কোনো নামও দেননি। এই নতুন গোপিকার কোনো ব্রজ গোপের সাথে বিবাহ হয়নি। তাহলে কিভাবে তিনি এই সব প্রশ্নের উত্তর দেবেন? উত্তর দিতে অসমর্থ হয়ে সেই নবীনা গোপিকা কেবল অসহায়ের মতো রোদন করতে লাগলো। সেই গোপিকা যখন কোনো উত্তর দিতে পারল না, তখন অন্যান্য গোপিকারা রুষ্ট হয়ে তার দু গালে চাপেটাঘাত করতে লাগলো। এতে তার দু গাল শীঘ্র ফুলে উঠল। পূর্ণমাসী মহাদেবের দুর্দশা দেখে তার প্রতি সমবেদনা অনুভব করলেন। তিনি তখনই গোপিকাদের কাছে গেলেন ও তাদের ব্যাখ্যা করে বুঝালেন কিভাবে তার বিশেষ কৃপা অনুগ্রহে এই নবীনা গোপিকায় সেখানে এসেছে। তিনি তাদেরকে এও জানালেন যে এই গোপিকা স্বয়ং শিব এবং তিনি সকল ব্রজ গোপীকে সহ কৃষ্ণকে অনুরোধ করলেন রাসলীলা দর্শন অভিলাষী শিবের প্রতি করুণা পরবেশ হতে। পূর্ণমাসীর অন্তরে অভিলাষ জেনে শ্রীকৃষ্ণ তখন শঙ্করের গোপেশ্বর নামকরণ করলেন ও রাসলীলা দর্শনে তাকে অনুমতি দিলেন। কৃষ্ণ তখন মহাদেবকে একটি বর দিলেন। সেটি এই যে কোনো ভক্ত যদি বৃন্দাবনে বিশেষত মধুর রাসলীলায় প্রবেশ করতে চায়, তাহলে তাকে অবশ্যই গোপেশ্বর মহাদেবের কৃপাশিস লাভ করতে হবে।